Jordan. Jordan. হোটেল মালিক এই মালিকদের নাম্বার সবগুলো নাম্বার আছে। ঢুকে দিল্লি না পানি দেখে না হিরোইন ইয়াবা মেয়েরা দেখবেন কাদের চৌধুরী ঠিক আছে ওই ছেলে দুটো ঘর না না শুধু কথা বলো চলো সাংবাদিক তো থাকতে হবে, রিপোর্টার থাকতে হবে না। পানির তো গলে যায় ওটা হচ্ছে লোক আছে এখানে, সবাই আসছেন আছে মাথাটা একটু জোর না মোবাইল মাদক সেবন করছে এবং সম্ভবত মাদক সম্পাদন উদ্দেশ্যে আসার জন্য দুঃসাব্যস্ত করছে। ওনাদের 1 মাসের জেল। উপজেলা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ পৌরসভার ঘুমাপাড়াস্থ দক্ষিণ মান্দা গেস্ট হাউস। আমরা গত বছর নভেম্বর মাসের 2 তারিখে একবার এখানে অভিযান করি। অভিযানে আমরা তখন ওইখানে এই গেস্ট হাউসে অসামাজিক কার্যক্রমের একটা তথ্য পাই। আমরা প্রাথমিকভাবে সতর্কতামূলকগুলোর মধ্যে জরিমানা করা যায় 50,000 টাকা এবং তখন ওনাদের সতর্ক করেছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসায়িক শাখার একটা তদন্তে ভুক্ত অধিকার সংরক্ষণ গোপালগঞ্জের সহকারী পরিচালক উনি এখানে আসেন। আসার পর উনি আমাকে জানান যে এখানে অসামাজিক কার্যক্রম চলমান এখনও রয়েছে এবং উনি এটা মানে হাতে নাতে এখানে কয়েকজন এখানে পেয়েছেন।
এই ঘটনা শোনার সাথে সাথে আমি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে জানানোর পর স্যার আমাকে নির্দেশনা দেন যে এখানে আমরা যাতে এখন তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং মোবাইল কোর্ট এবং সঙ্গে ফোর্স নিয়ে আসার পর আমরা এখানে যা দেখলাম আমরা এখানে অভিযোগের সত্যতা পাই। এই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 9 জনকে সর্বমোট 2 লক্ষ টাকা জরিমানা করেছি, যারা এখানে গেস্ট হিসেবে ছিলেন, এবং ওনাদের প্রত্যেককে আমরা অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এই জায়গা থেকে উদ্ধার করি। এবং একটা রুম থেকে আমরা তালা ভেঙে, বিষয়টা এমন ছিল যে রুমের তালা বাইরে থেকে তালা আটকে ভিতরে গেস্ট আছে, ওই রুম থেকে আমরা একজনকে উদ্ধার করি। উদ্ধার করে পরবর্তীতে আমরা ওনাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি 1860-এর 292-93-94 ধারায় ওনাদের বিভিন্ন আইনে জরিমানা করি। পাশাপাশি এই হোটেলের ম্যানেজার এবং একজন স্টাফকে আমরা, ম্যানেজারকে বাংলা হোটেল রেস্তোরাঁ আইন 2014 মোতাবেক 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, এবং একজন স্টাফ যে ছিল সে সরকারি কাজে অসহযোগিতা করায়, সে আইনগতভাবে বাধ্য ছিল তাও সে অসহযোগিতা করায়, তাকে আমরা দণ্ডবিধি 1860-187 ধারা মোতাবেক 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান। এখানে আমরা ঘটনাস্থলে সর্বমোট 5 জন নারী এবং 4 জন পুরুষ আমরা ঘটনাস্থলে পেয়েছি, যারা বিভিন্ন কক্ষে ছিল। এবং একই সাথে বলে রাখি, এখানে হচ্ছে আমরা বেশ কয়েকটা কক্ষে মাদক সেবনের আলামত পেয়েছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সাথে যোগাযোগ করবো এখানে যাতে নিয়মিত অনলাইন একটা ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আমরা ওনাদেরকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা নির্দেশনা দিব। জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো বাংলা হোটেল রেস্তোরাঁ আইন 2014 মোতাবেক কোনো জায়গায় যদি কোনো হোটেল পরিচালনা করা হয় যার শয্যা সংখ্যা 10-এর অধিক, সে বাধ্যতামূলকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নেওয়া লাগে। এই কার্যালয়ে এরকম কোনো, এই হোটেলে বা এই গেস্ট হাউসে এরকম কোনো লাইসেন্স নেই। এজন্য কি পদক্ষেপ? আপাতত আমরা যেহেতু পূর্ব সতর্ক করে যাওয়ার পরেও ওনারা এখানে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই কারণে আমরা এই গেস্ট হাউস সিলগালা করতেছি, এবং এই গেস্ট হাউসটি আপাতত আমরা আমাদের সদর পৌরভূমি অফিসের পৌরভূমি তহসিলদার জন্য ওনার জিম্মায় এই হোটেলটি আমরা গেস্ট হাউস আমরা দিয়ে যাবো।